আজকে আমরা শিখব একটা বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া যায় না। এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং 4.4 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার কথা, কিন্তু দেখা গেল যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়নি। তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড অথবা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোনো একটা কম আছে, অর্থাৎ কোনো একটা লিমিটিং বিক্রিয়ক আছে। তার মানে প্রথমে আমরা কি করব, বিক্রিয়াটা লিখব, লিখে আমরা বিক্রিয়াটাকে সমতা করব। তাহলে এখানে বিক্রিয়াটা সমতা করা আছে, তাহলে সমতা করা যদি থাকে তাহলে আমরা কি করব, এখানে সমান চিহ্ন দিব। দেন কি করব, আমরা প্রত্যেকের আণবিক ভর বের করব। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, তার মানে হচ্ছে আমাদের 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16, অক্সিজেন আছে কয়টা, 2টা, তার মানে আছে আমাদের ভর আসবে 40 গ্রাম। দেন ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বনের 12 আর অক্সিজেন হচ্ছে 16, 3টা আছে অক্সিজেন, 3 দ্বারা গুণ হবে, তার মানে আমার ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 100। দেন কি করব, বিক্রিয়কের মোল সংখ্যার পরিমাণ বের করব। আচ্ছা, তো প্রথম আমাদের ক্যালসিয়াম অক্সাইডের মোল সংখ্যা কি হবে, n ধরলাম, যেহেতু এদের ভর দেওয়া আছে তাহলে আমরা W/m এই সূত্র ইউজ করব। তো এখানে আমাদের W পরিমাণ কত, 5 গ্রাম, আর আণবিক ভর কত, 56 গ্রাম। এটা যদি ভাগ দেই তাহলে আমাদের আসবে হচ্ছে 0.0893 মোল। তার মানে বিক্রিয়ায় এত মোল ক্যালসিয়াম অক্সাইড আছে। দেন কি করব, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা বের করব। তো এটা N2 হলে তার W/m, W কত, 4.4 গ্রাম। এটা কিন্তু দেওয়া আছে, এই দুইটা বার দেওয়া আছে কোশ্চেনে। আর আণবিক ভর কত, 44, যদি ভাগ হয় তাহলে আসবে কত, 0.1। এখন দেখো যে ক্যালসিয়াম অক্সাইডের মোল সংখ্যা কম আছে, আর যার মোল সংখ্যা কম থাকবে সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। সুতরাং ক্যালসিয়াম অক্সাইড লিমিটিং বিক্রিয়ক। আচ্ছা, এখন আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট 10 গ্রাম পেতে চাই তাহলে আমাদের কত মোল লাগবে। সুতরাং ক্যালসিয়াম কার্বনেটের মোল N3 ইকুয়াল, এখানে আমাদের W/m, W কত, 10, আণবিক ভর হচ্ছে 100, তার 0.1 মোল। মানে হচ্ছে 10 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট পেতে চায় তাহলে আমাদের মোল সংখ্যা হচ্ছে কত, 0.1 মোল। কিন্তু আমাদের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক যত মোল থাকবে উৎপাদ ঠিক তত মোলই তৈরি হবে। আমাদের লিমিটিং বিক্রিয়ক আছে এত মোল, আর আমাদের যদি 10 গ্রাম তৈরি করতে হয় তাহলে লিমিটিং বিক্রিয়ক হতে হয় কত মোল, 0.1 মোল। তার মানে হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক কম আছে কত থেকে, এত থেকে। তাহলে লিমিটিং বিক্রিয়ক কত কম আছে আমরা দেখি এখন। সুতরাং ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম আছে, তার মানে হচ্ছে 10 গ্রাম যদি ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে চাই আমাদের লাগবে হচ্ছে 0.1 মোল ক্যালসিয়াম অক্সাইড, কিন্তু আমাদের আছে এত মোল, তার মানে কম আছে। কতটুকু কম আছে, 0.1, মানে এটুকু লাগবে, আছে কতটুকু, এতটুকু। তার মানে বিয়োগ করলে আসবে হচ্ছে আমাদের আসবে হচ্ছে, যদি বিয়োগ দেই 0.1893 0.107 মোল। তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আছে এতটুকু, কম আছে এতটুকু। ঠিক আছে, আচ্ছা। তাহলে এতটুকু ক্যালসিয়াম অক্সাইড কম আছে,
তাহলে ভর হিসেবে কম আছে কতটুকু? সুতরাং ক্যালসিয়াম কম আছে ভর হিসেবে ডাব্লিউ, এতমোল কম আছে কার? এতমোল কম আছে কার? ক্যালসিয়াম অক্সাইডের। আর ক্যালসিয়াম অক্সাইডের আণবিক ভর কত? 56। তাহলে এটা যদি গুণ দেই আসবে হচ্ছে 0.6 গ্রাম। তার মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এতমোল কম আছে, আর মোলকে যদি ভর রূপান্তর করা হয় তাহলে যার মোল থাকবে তার আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইডের মোল এত কম আছে, তার আণবিক ভর দ্বারা গুণ দিছি, তার মানে হচ্ছে এত গ্রাম কম আছে। তার মানে হচ্ছে এই 5 গ্রামের সাথে যদি 0.6 গ্রাম যদি আমরা যোগ দিতাম তাহলে প্রত্যাশিত 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পেতাম। অর্থাৎ এইখানে ক্যালসিয়াম অক্সাইড 0.6 গ্রাম কম থাকার কারণে আমাদের ক্যালসিয়াম অক্সাইড 10 গ্রাম পাওয়া যায়নি।